করো, রুখো, দেবতাদের রক্ষা করো। পাথর ছুড়ো, মারো, নবীকে আড়াল করো। এগিয়ে চলো ভাইরা। এগিয়ে চলো ভাইরা, এগিয়ে চলো। আমরা এগিয়ে যাবই। এগিয়ে চলো ভাইরা, এগিয়ে চলো। পথ ছেড়ে দাও। ওদেরকে শেষ করে দেওয়ার এখনই সময়। ওরা মাত্র কয়েকজন। না, আমরা যথেষ্ট করেছি। এর বেশি করলে তাদের জন্য সহানুভূতি সৃষ্টি হবে। পথ ছেড়ে দাও। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বলো, বলো তোমরা যারা বিশ্বাস প্রত্যাখ্যান করেছো, আমি তার ইবাদত করি যাকে তোমরা করো না। একইভাবে তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। নেমে যাও কাবা থেকে, শেষ করে দাও ওই ভণ্ডটাকে। নবীকে রক্ষা করো। হে আল্লাহর নবী, আপনি পিছিয়ে যান। হামজা, হামজা আসছে। হামজা, হামজা। আমার দুঃখ হয় সে কিনা মরুভূমির সবচেয়ে সাহসী পুরুষ, যে নিরস্ত্র ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। মোহাম্মদ একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? তুমি তো তাকে বলতেই দিচ্ছ না। কোথায় সত্য, কোথায় মিথ্যা, যখন সে কিছু বলতেই পারেনি? মোহাম্মদ একজন প্রতারক। দাঁড়াও, সাহস থাকে তো পাল্টা আঘাত করো। আমি আমার ভাইপো ধর্মে বিশ্বাস করি এবং সে যা বলে আমি তাই বলি। বুকের ছাতি যদি প্রশস্ত হয়, আমার সাথে লড়ো। মোহাম্মদ, আমি যখন রাতে মরুভূমিতে শিকার করি
তখন বুঝি যে আল্লাহকে গৃহবন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা, স্বয়ং হামজা, অন্য কেউ নয়, তার মদ্যপান ও সিংহ শিকার বাদ দিয়ে মোহাম্মদের সাথে যোগ দেবে? যতই তাকে আঘাত দিচ্ছি, লোক ততই তার সাথে যোগ দিচ্ছে। ওই কথাগুলো সে পেল কোথা থেকে? আমি তা জানি না। কি করে একজন অশিক্ষিত মানুষ পর্বতে আরোহণ করলো, আর 3 দিন পর নেমে এলো দীপ্তিময় কাব্য নিয়ে? এটা শুধু কাব্যই নয়, এটা তার প্রভু। আর কিভাবে আমরা এমন একজনের সাথে যুদ্ধ করব যার শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশের রোমাঞ্চ নিয়ে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সে শ্রোতা পাচ্ছে। তাহলে আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে শ্রোতারা তার কথা কম শোনে। দুর্বল লোকদের দিয়েই আঘাত শুরু করব। বাইরে আয়। টান দাও। তুমি কষ্ট লাঘব করো খোদা, তুমি কষ্ট লাঘব করো। বলকে তোর দেবতা। বল তোর প্রভুকে, উত্তর দে। বল, বলকে তোর দেবতা। বল। আল্লাহ একজনই আছেন, মোহাম্মদ তার প্রেরিত রাসূল। বের হয়ে আসো।